गाइस, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो कैसे हैं आप सब? उम्मीद करते अच्छे हैं और मैं भी ठीक हूँ। तो ये बज रहे शाम के 4 और आज हमारे घर में पूजा होगी, सत्यनारायण का कथा होगा। तो अभी जा रहे हैं कथा सुनने के लिए। भगवान 10 कल चल रहे हैं 10 रुपया वाला बढ़िया पाल है ना अगरबत्ती और कुछ ले वो अलमारी से चादर उधर लेके बिछा दो उधर बेड पर बिछा दे रहे कहाँ पर? छत पे है, अलमारी में अलमारी से निकालिएगा। निचले में तो है नीचे में निचला अलमारी में ला दे रहे। और सब कोई आएगा ना? यदि आएगा तो फिर बैठना ठीक है, ला दे रहे। जय जय निताई गौर हरि हो गुरुदेव दया करके मुझको अपना लेना। गुरुदेव दया करके मुझको अपना लेना। मैं शरण पड़ा तेरी में जगा देना। गुरुदेव दया करके मुझको अपना लेना। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। कृष्णांग नारायणं वंदे कृष्णांग বলেই তারপরে যে যিনি বলছেন তার একটু ভয় হয়ে গেল। কি ভয় হয়ে গেল? আরে আরে কি বলছি, যদি সবাই ভাবে যে এদের করে হচ্ছে ভগবান, তা নয়। এই ভগবান যা কৃষ্ণ, যার নাম, তিনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, সব থেকে আদি, হ্যাঁ, বাংময় বিগ্রহ। তো সেই তিনি হচ্ছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই কৃষ্ণই হচ্ছেন ভগবান। এই কৃষ্ণ তো অনেক লীলা করেছেন, বহু লীলা করেছেন কৃষ্ণ। কি কি লীলা করেছেন কৃষ্ণ? বৃন্দাবনে লীলা করেছেন। তো অনাদির আদি গোবিন্দের বাংময় বিগ্রহ শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 16 নম্বর অধ্যায়ে, দশম স্কন্ধে ভগবানের লীলার কথা বর্ণনা করা হয়েছে। সে তার 16 নম্বর অধ্যায়ে শ্রী সুখদেব গোস্বামী পাদ, তিনি বসে আছেন এরকম আসনে। এই আসনে বসে আছেন সুখদেব গোস্বামী পাদ, আর তার সামনে বসে আছেন কে না? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ বসে আছেন সামনে। শুনতে হবে, অন্য কোনো দিকে মন চলবে না। মন অন্যদিকে দেওয়া, কার দিকে দেখা, কে কি বলছে, কে কি ভাবছে, কে কি, এসব চিন্তা করলে চলবে না। মন দিয়ে শোনো বাবা, সুযোগটি পেয়েছো, এই সুযোগটাকে সদ্ব্যবহার করতে হবে। তো সেই বৃন্দাবনে তিনি, তার আসল বাস হচ্ছে ওই বৃন্দাবন। কি হয়েছে না? অনাদির আদি গোবিন্দের বাংময় বিগ্রহ শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 16 অধ্যায়ে শ্রী সুখদেব গোস্বামী পাদ, সুখদেব গোস্বামীকে তিনি এরকম আসনে বসে আছেন আর বর্ণনা করছেন। আর তার সামনে যারা বসে রয়েছেন তারা হচ্ছেন শ্রোতা। এই শ্রোতাগণ শ্রবণ করে চলেছেন কালীয় দমন লীলা। আজকে আমরা কালীয় দমন লীলা শ্রবণ করব। কালীয় দমন লীলা পুরো লীলা একসঙ্গে শ্রবণ করা সম্ভব নয়, যতটুকু পারা যায় আমরা ততটুকুই শ্রবণ করব। মহারাজ সেই সুখদেব গোস্বামী পাদ বলছেন, মহারাজ কাকে বলছেন? কোন দিকে তাকিয়ে কোনো লাভ নেই না, ছেলেটাকে ডাকছি। এদিকে তাকিয়ে লাভ আছে, এদিকে শুনে লাভ আছে, কোনো দিকে তাকাতে হবে না। যেদিকে যা হচ্ছে হোক, তা বোধই ভক্তি রসামৃত শুনতে হবে। তারপরে আশ্রিত দাসও আছে। আশ্রিত দাস আবার 3 রকমের আশ্রিত দাস আছে। এক হচ্ছে শরণ্য দাস, 2 হচ্ছে জ্ঞানীশ্বর দাস, 3 হচ্ছে সেবানিষ্ঠ দাস। তো শরণ্য দাস কারা? যারা সংসারের পরিণাম, সংসারের পরিণতি দেখে একেবারে ভীত সন্ত্রস্ত।
এই সংসারটাতে কি হবে, সংসারটাতে থাকলে কি হবে, একসময় না একসময় আমাদেরকে মরতে হবে, মরে যেতে হবে, মৃত্যু আসবেই আসবেই, এইটা থেকে ভয় পেয়ে যাচ্ছে। হ্যাঁ, যারা সংসারের পরিণাম পরিণতি দর্শন করে ভীত সন্ত্রস্ত, যেমন দারুণ সংসার চলিত দেখিয়া মনেতে লাগিছে ভয়, দারুণ সংসার চরিত দেখিয়া মনেতে লাগিছে ভয়, কাল সাপের মুখে করিয়া না জানি কখন কি পাশে হয়, কাল সাপের মুখে বসতি করিয়া না জানি কখন কি যে হয়। হ্যাঁ, আমরা কাল সাপের মুখে বাস করছি, কখন যে সাপ আমাদের গিলে ফেলবে, মৃত্যু এসে আমাদেরকে একেবারে অধিকতর করে ফেলবে, আমরা আর বাঁচতে পারবো না। যে কোনো মুহূর্তে তো, প্রতি পদে পদে তো আমাদের মৃত্যু, প্রতি পদে পদে আমাদের বিপদ, পদম পদম যদ বিপদম, প্রতি পদে পদে বিপদ আমাদের। হ্যাঁ, তা কখন কি বাজে হয়, এর থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে হবে? তাহলে মানুষ কি হয়, অনুসন্ধিৎসু হয়, মানে অনুসন্ধান করে, খোঁজ করে, কি করে এর থেকে বাঁচা যায়, কি করে এর থেকে বাঁচা যায়, এই বই পড়ে সেই বই পড়ে, এর কাছে যায় ওর কাছে যায়, আবার সাধুর কাছে যায়। সাধু সঙ্গ যখন হয় তখন সে জানতে পারে যে তোমাকে বাঁচাতে পারে একমাত্র একজনই, সে হচ্ছে তোমার গোবিন্দ। এই গোবিন্দই তোমাকে বাঁচাতে পারবে, গোবিন্দই হচ্ছেন রক্ষাকর্তা। তখন তার চরণে আত্মসমর্পণ করে, এইরকম দাসকে কি বলা হয়, শরণ্য দাস বা শরণাগত দাস। আবার আরেকজনের ভক্ত আছে যাদের গরুকে পাঠিয়ে দিলেন, গরু নিয়ে বনে যাচ্ছে, কিন্তু সেদিন বড়রাম থাকে না। বড়রাম থাকলে কি হয়, সকলের মধ্যে একটা বিশ্বাস যে বলরাম থাকলে কোনো বিপদ আপদ হবে না, কৃষ্ণেরও কোনো বিপদ হবে না, কৃষ্ণকে বলরামই রক্ষা করবে। কিন্তু সেদিন আবার বলরাম যায়নি, বলরাম কিন্তু যায়। তা সবাই চলে গেছে বনে বলরামকে বাদ দিয়ে। তো এবারে ভোজনকাল উপস্থিত, মানে গড়ি চলাতে চলাতে ক্লান্ত হয়ে পড়ে, তো তখন মাঝখানে তারা কিছু খাওয়া দাওয়া করে। তো খাওয়া দাওয়া যখন সময় হয়ে গেছে, সেই সময় হ্যাঁ কি হলো না, কালকুটে ভরা, বিষে ভরা যমুনা নদী, যমুনার যে কালীয় হ্রদ আছে একটা, সেই কালীয় হ্রদের দিকে কৃষ্ণ এগিয়ে চলেছে। তো গ্রীষ্মকালের সুদীর্ঘ তৃষ্ণায় ব্যাকুল হয়ে অগ্রগামী ধেনুগণ, মানে গরুরা, সব কালীয় সর্পের বিষ মিশ্রিত যমুনার জল তারা পান করেছে। গরুগুলো সব ওই যমুনার জল পান করেছে। আবার সেই যমুনাতে জলতে কি হয়েছে, কালীয় সাপ থাকে, তার বিষটা মেশানো আছে, সেই জলটাই পান করেছে। যেই পান করেছে, পান করবা মাত্র অচেতন হয়ে তারা হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। এই দৃশ্য দেখে যে সমস্ত অন্যান্য সখারা ছিল, কৃষ্ণের সখারা, তারাও শোকাকুল হয়ে গেল, হয়ে গিয়ে বললো যে তাহলে আমরা কেন বেঁচে থাকি, আমরাও দেহত্যাগ করবো। এই বলে ওরা নিজেরাও সেই জল পান করলো, বলে ওরাও একদম সেই মরেই গেল। এরপর নবঘন শ্যাম কৃষ্ণ এলেন এবং সখার দেখলেন, সেদিন এসে দেখলেন যে সখারা মূর্ছিত হয়ে পড়ে রয়েছে, আর যে গরুরাও মূর্ছিত হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, তখন খুব দুঃখ হলো, তার কষ্ট হলো, তখন তিনি বিলাপ করতে থাকলেন। হ্যাঁ, বিলাপ করতে থাকলেন। তখন তিনি করলেন কি, তিনি দেখলেন যে সমস্ত বালক সব বিপদাপন্ন। অপ্রাকৃত জগৎ যেটা আছে সেটা আলাদা, তার নিয়ম আলাদা। খাদ্য ক্ষুধাকে বাড়াতে থাকে, যত খাবার খাবে খিদেও ততই বাড়বে। এই যে ভাগবতী কথা আমরা শ্রবণ করছি, যত আমরা শ্রবণ করব, আমাদের কিন্তু শ্রবণ করার ইচ্ছাটা আরো বেড়ে যাবে। এরপরের দিন মনে হবে যেন আরেকদিন একটা শুনলে ভালো হতো, ভালোই তো বলছিল, শুনলে ভালো লাগে শুনতে, এরকম বাড়তে থাকে, খিদেটা বাড়তে থাকে। এই গুরুদেব আপনি বলুন, আপনি নিরন্তর বলে চলেছেন এবং আমিও শুনে চলেছি, কিন্তু তবুও আমার তৃপ্তি হচ্ছে না। আমার যেন শোনার খিদেটা আরো বেড়েই চলেছে, আমি যেন আরো শুনতে চাই, আরো শুনতে চাই। বলছে আমি কোন ছাড়, স্বয়ং মহারাজ পৃথু মহারাজ তিনিও তৃপ্ত হতে পারেননি ভগবানের কথা শ্রবণ করে, তিনি তৃপ্ত হতে পারেননি। তাই ভগবান যখন বলছেন, পৃথু তুমি বলো, তুমি আমার কাছে কিছু চাও, একটা বর চাও, কি চাই তোমার, বলো কি চাই, তোমার তাই দেবো। তখন পৃথু মহারাজ যখন এই কথা বলছেন, তখন ভগবানের কাছে পৃথু মহারাজ প্রার্থনা করছেন, আমাকে আপনি দিন, যদি দেন তাহলে আমাকে একটাই আমি প্রার্থনা করছি, সেটাই আমাকে দিন। সেটা কি, আমার একটা নয়, দুটো নয়, আমি 10,000 কান আমি চাই। 10,000 কান, এই দুটো কানে শুনে কি করব, কুলোতে পারবো না, কিছুই হবে না। আমি 10,000 কান চাই, যাতে করে আমি 10,000 হ্যাঁ
প্রভুর নাম শুনতে পারি, প্রভুর লীলা শুনতে পারি, প্রভুর গুণ শুনতে পারি, প্রভুর গান শুনতে পারি, হ্যাঁ, তার জন্য দুটো কানে হবে না, সাফিসিয়েন্ট নয়, পর্যাপ্ত নয়। এই দুটো কান নয়, আমাকে 10,000 কান চাই। তাই প্রার্থনা করছেন আমাকে যেখানে সেইখানে জন্ম দিও প্রভু, যেখানে কৃষ্ণ ভক্তগণ এইভাবে আসবে। আর হ্যাঁ, আর কৃষ্ণ ভক্তগণ কেমন হয়? কেমন হয় কৃষ্ণ ভক্তগণ? না, তারা হয় মচ্চিত্তা, তাদের চিত্তটা, মনটা শুধু কৃষ্ণময়, কৃষ্ণের কথাই চিন্তা করে। মচ্চিত্তা মদগত প্রাণা, তারা শুধু কৃষ্ণগত প্রাণ, তাদের প্রাণটা যেন মানুষের জীবন থেকে এসে আমরা তো পশু নই, মানুষ। আমাদের জীবনের সার্থকতাটা কোথায়? পশুর সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়? দেবশ্রী নারদ বলেছিলেন যে একমাত্র হরি ভজনের দ্বারা, হরি ভক্তি অনুশীলনের দ্বারা জীবন সার্থক হয়। হ্যাঁ, দেবতা, উপদেবতা, কত কত দেবতা রয়েছে, কত কত উপদেবতা রয়েছে, তাদের কথা বলছেন না, কিন্তু বলছেন একমাত্র হরি মানে কৃষ্ণ, কৃষ্ণের ভজনা করে, তাহলে পরে জীবন সার্থক হয়। এই হরিভক্তি প্রাপ্ত হওয়া যায় কোথায়? না, সাধু মুখে নিরন্তর হরি কথা শ্রবণ করতে করতে আমাদের মনেও কিন্তু হরির প্রতি ভক্তি আসবে, ভক্তি জাগ্রত হবে, ভক্তি বাড়বে। তাহলে কি হবে? না, তাহলে আমাদের খিদে থাকবে না, পিপাসা থাকবে না, দুঃখ থাকবে না, শোক থাকবে না, মোহ থাকবে না, হ্যাঁ, মৃত্যু ভয় তো থাকবেই না, মৃত্যুর ভয়ও থাকবে না। তো হরি কথার কি অদ্ভুত মহিমা! পরীক্ষিত মহারাজ বলছেন, হরি কথায় কেউ তৃপ্ত হতে পারে না, আমিও অতৃপ্ত, তাই আপনি কৃপা করে বলুন। তখন আস্তে আস্তে ধীরে ধীরে এবারে সুখদেব গোস্বামীপাদ তার জ্ঞান ফিরে পাচ্ছে। তখন একেবারে বিভোর হয়েছিলেন কৃষ্ণের লীলা কথা। হ্যাঁ, দেখতে দেখতে, সামনে তো দেখতে পাচ্ছেন তিনি, আর যা দেখছেন তাই তো বলছেন। দেখতে 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 তিনি বিভোর হয়েছিলেন, কিন্তু এখন তিনি নিজের ফিরে এলেন, নিজের সেন্সে ফিরে এলেন, তার জ্ঞান এলো। এসে তখন তিনি এবারে বলতে শুরু করলেন। কি বলতে শুরু করলেন? কালিন্দাং কালিয়স্যাসিত হ্রদ পশ্চিত দিশাগ্নিনা সপ্পমান পয়াজস্মিন পতন্তু পরিগা খগা। একদিন গ্রীষ্মকালে মধ্যাহ্নে, দুপুরবেলায় তৃষ্ণার্ত, পিপাসা পেয়েছে, তৃষ্ণার্ত গোগণ, গরুরা দূর থেকে জলাশয় দেখতে পেল। দেখতে পেয়ে যে কৃষ্ণ সখাগণ তখন ওই গোগণকে ফিরিয়ে আনার জন্য তারাও হ্রদের তীরে গেল। তীরে যাওয়া মাত্রই শুরু না হলো, শুধু গেছে তাতেই প্রাণ হারিয়ে পড়ে, লুটিয়ে পড়ে। এত বিষ, তীব্র বিষ। সেই বিষের একটু ছোঁয়া পেয়েছে বা একটু বাষ্প পেয়েছে, তাতেই প্রাণ হারিয়ে। কৃষ্ণ তখন এলেন, এসে সেই তার যে দৃষ্টি, সেই দৃষ্টি দিয়ে অমৃতবর্ষী দৃষ্টি, কৃষ্ণের দৃষ্টির মধ্যেই অমৃত রয়েছে। কৃষ্ণ যে তাকিয়ে দেখছেন অমৃত, সেই অমৃতবর্ষী দৃষ্টি সঞ্চার করে সকলকে পুনরুজ্জীবিত করে হ্রদের দিকে তাকালেন। এবারে সকলকে বাঁচিয়ে তুলে এবারে হ্রদের দিকে তাকাতেন। এই হ্রদ নেই তো যত নষ্টের মূল। এইখানে এসেছিল বলেই তো আমার প্রিয় যে সমস্ত গরু গাভীগণ তারা সব মরে গেল, আমার সখগণ পর্যন্ত মরে গেল। অতএব এই হ্রদটা দেখি, তাকিয়ে দেখি হ্রদটা কেমন। এখানে শ্রী যমুনা, এখানে যমুনা নদী, সেই যমুনা নদী হচ্ছে পূর্ব দিকে দিয়ে বয়ে চলেছে, পূর্ব দিকে চলেছে, অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বয়ে যাচ্ছে। যমুনা নদীটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বয়ে যাচ্ছে, কিন্তু কালিদহের জল, সেই কালিদহের জল কিন্তু কখনো ওই যমুনার দিকে যাচ্ছে। আর যদি যেত তাহলে কালিদহ তো বিষাক্ত, সেই বিষাক্ত জল যমুনার সঙ্গে মিশে গিয়ে যমুনা বিষাক্ত হয়ে যেত। আর সেই তাহলে কত কত লোক যে মারা যেত বিরক্ত নেই, কিন্তু সেই কিন্তু যমুনার দিকে যায়, যার জন্য যমুনা নদী কিন্তু দূষিত কখনোই হয়। কিন্তু যমুনা নদী সংলগ্ন এই যে হ্রদ, ভয়ঙ্কর বিষাক্ত কালী হ্রদ। যেমন উনানের মধ্যে একটা পাত্রে জল দিয়ে জাল দিতে থাকলে তার টপক টপক করে ফুটতে থাকে, সেই রকম সেই হ্রদের জল সব সময় যেন আলোড়িত হচ্ছে, আবর্তিত হচ্ছে, যেন ঘুরছে, একবার টপক টপক হচ্ছে। তো সত্যযুগ থেকে কালীর বংশ বিস্তার হয়েই চলেছে। সত্যযুগে এসছে কালীও এই যমুনার মধ্যে। তারা অনেক সময় বিমানে চড়ে আকাশপথে যখন যায় তখন কালীদহের উপর দিয়ে যেতে পারে না, তাকে তখন কি করে ঘুর পথে গিয়ে ঘুরে ঘুরে যায়। তা এত কালীদহের ক্ষমতা, তো কালীর বিষ বাষ্পের জ্বালা তারাও সহ্য করতে পারে না। তো তং চণ্ড বেগ বিশ্ববীর্যমপেক্ষতেন দুষ্টাং নদীং চ খলসঞ্জ বনাবতার।
মানে খরদণ্ড বিধানকারী হরি চিন্তা করলেন, ঠিক চিন্তা করলেন যে আমার তো এই কাভিগণ তো মরে গিয়েছিল, তাদেরকে আমি কোনোভাবে বাঁচিয়ে দিলাম, সখাগণ মরে গিয়েছিল, তাদেরকে বাঁচিয়ে দিলাম, কিন্তু আমার চিন্তা হচ্ছে যে এই কৃষ্ণাকে মানে কালিন্দীকে, যমুনাকে কালিয়ের বিষ্ঠভাব থেকে মুক্ত করতে হবে, যাতে করে যমুনা নদীর কোনো ক্ষতি না করতে পারে। তাই কালিয়কে এখান থেকে তাড়াতে হবে, চিন্তা করে নিলেন ভগবান কৃষ্ণ। একে দমন করতে হবে, তাই অধ্যায়টার নাম হচ্ছে কালীয় দমন। আর ব্রজবাসীগণ যে ভয় পাচ্ছে একে, এই কালীয় রথটাকে, তাদের যে ব্রজবাসীগণের যে আতঙ্ক, ভয়, আশঙ্কা, শঙ্কা, সেটাকে দূর করতে হবে। তো ভগবান শ্রী গীতায় বলেছেন, কি বলেছেন? গীতা তো আমরা পড়েছি সবাই। গীতাতে কি বলছেন ভগবান? পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, আমার জন্ম শুধু একবার নয়, আমি যুগে যুগে জন্মগ্রহণ করি। আর আমার এই জন্মগ্রহণের উদ্দেশ্য কি জানো? এক নম্বর উদ্দেশ্য হচ্ছে পরিত্রাণায় সাধূনাং, সাধুদেরকে রক্ষা করা। এই জন্যই আমি জন্মাই। সাধুরা যদি অত্যাচারিত হয়, তাহলে তো ধর্ম বৃদ্ধিপ্রাপ্ত হবে না, ধর্ম নষ্ট হয়ে যাবে। তাই আমি তাদেরকে বাঁচানোর জন্য আমি আবির্ভূত। আর কি বিনাশায় হচ্ছে দুষ্কৃতাম, মানে দুষ্টু যারা, যারা সাধুদের উপর অত্যাচার করে, তাদেরকে বিনাশ করার জন্য আমি অবতীর্ণ হই। আর ধর্ম সংস্থাপনার্থায়, আর ভাগবত ধর্মের স্থাপন করার জন্য যে একমাত্র গোবিন্দের প্রীতি। আমি যে এই কাজটা করছি এতে গোবিন্দ খুশি হবে। তো যে কোনো কাজ করার সময় এটাই চিন্তা করতে হয়, আমি যে এই কাজটা করছি এতে গোবিন্দ খুশি হবে। তো যদি বোঝা যায় যে হ্যাঁ গোবিন্দ এতে খুশি হবে, তাহলে আমি সেই কাজ করবো, নইলে সেই কাজ করবো না। ব্রজবাসীগণ জন্ম থেকেই গোবিন্দে নিষ্ঠাপ্রাপ্ত। যারা বৃন্দাবনে থাকেন তারা জন্ম থেকেই গোবিন্দের, তাদের যে নিষ্ঠা সেটা গোবিন্দের উপরে আছে। সে গোবিন্দকেই তারা ভালোবাসে, আর গোবিন্দের অনুগ্রহ, গোবিন্দের দয়া, গোবিন্দের প্রিয় কাজ তারা করছে। তাই এরাই হচ্ছেন শ্রেষ্ঠ সাধু। শ্রেষ্ঠ সাধু কারা? এই যারা বৃন্দাবনে বাস করছে, তারা হচ্ছেন মহাসাধু। এদের পরিত্রাণের জন্যই খরসংযোগ অনাবতার। এইসব চিন্তা করে কৃষ্ণ নিকটবর্তী কদম্ব বৃক্ষের দিকে তাকালেন। এইসব চিন্তা করে আমাকে কিছু একটা করতে হবে, তাই তিনি করলেন কি, দেখবেন সামনে একটা কদম্ব গাছ রয়েছে। সেই কদম্ব কদম্ব গাছটা ভরা ভরা, মানে সবুজ হয়ে রয়েছে। কদম্ব বৃক্ষটা পাতাগুলো সবুজ হয়ে রয়েছে। তখন প্রশ্ন করছে, আরে কদম্ব বৃক্ষের পাতাগুলো সবুজ হয়ে থাকলো কেন? একমাত্র গোবিন্দের প্রীতি। আমি যে এই কাজটা করছি এতে গোবিন্দ খুশি হবে। তো যে কোনো কাজ করার সময় এটাই চিন্তা করতে হয়, আমি যে এই কাজটা করছি এতে গোবিন্দ খুশি হবে। তো যদি বোঝা যায় যে হ্যাঁ গোবিন্দ এতে খুশি হবে, তাহলে আমি সেই কাজ করবো, নইলে সেই কাজ করবো না। ব্রজবাসীগণ জন্ম থেকেই গোবিন্দে নিষ্ঠাপ্রাপ্ত। যারা বৃন্দাবনে থাকেন তারা জন্ম থেকেই গোবিন্দের, তাদের যে নিষ্ঠা সেটা গোবিন্দের উপরে আছে। সে গোবিন্দকেই তারা ভালোবাসে, আর গোবিন্দের অনুগ্রহ, গোবিন্দের দয়া, গোবিন্দের প্রিয় কাজ তারা করছে। তাই এরাই হচ্ছেন শ্রেষ্ঠ সাধু। শ্রেষ্ঠ সাধু কারা? এই যারা বৃন্দাবনে বাস করছে, তারা হচ্ছেন মহাসাধু। এদের পরিত্রাণের জন্যই খরসংযোগ অনাবতার। এইসব চিন্তা করে কৃষ্ণ নিকটবর্তী কদম্ব বৃক্ষের দিকে তাকান, কিন্তু ম্লান হয়ে যায়নি, সেটা সবুজই রয়েছে। এই জন্য কদম্ব বৃক্ষ বেঁচেই ছিল, সবুজ পাতা নিয়েই সে বেঁচেছিল। তো স্থির করলেন যে আমি এই কদম্ব বৃক্ষে, ভগবান এসব চিন্তা করে দেখলেন যেহেতু কদম্ব বৃক্ষ এখানে রয়েছে, আমি এই কদম্ব বৃক্ষের দিকে দৃষ্টিপাত করলেন এবং স্থির করলেন যে আমি এই কদম্ব বৃক্ষে আরোহণ করব এবং সেখান থেকে হ্রদে আমি চাপবো, চেপে হ্রদে লাফ দেবো, লাফ দিয়ে পড়ে কালিয়ার কাছে যাবো এবং কালিয়াকে এবারে পেয়ে নেব। এই চিন্তা করলেন ভগবান। শ্রী হরিবংশে লেখা আছে, এতদচ্ছঞ্চ শাসোবং ব্রজস্মিন গোপ জন্মচ অমিশাম উৎপত স্থানাম নিগ্রহার্থম দুরাত্মনাম এনং কতকম মারুচ্ছ তদেব শিশু লীলয়া বিনিপত্র হ্রদে ঘোরে তমরিষ্যামি কালিয়াম। গোপাল চম্পু বলে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থতে দেখা আছে যে কৃষ্ণ সুদামকে বললেন, তোরা দূরে চলে যা। কেন দূরে চলে যাব? কেন, কি করবি? তখন আমি ওই গাছে উঠি। কেন? দেখ, আমি ছিলাম বলে তোরা বেঁচে গেলি, যাত্রা বেঁচে গেলি। আমি যদি না আসতাম তো মরেই যেতিস। আমি এলাম বলে বেঁচে গেলি। কিন্তু কখনো যদি আমি না থাকি, আমি হয়তো নেই,
হ্যাঁ, তোরা এসে গেছিস, এই জল খেয়ে নিয়েছিস, তখন ছিল। আর দেখতে গিয়েই সেখানে একটু হেলে ঠেলে গিয়ে সেই অমৃত কিছুটা পড়ে গেছে গাছের কোটরে, সেখানে কিছুটা অমৃত আছে। তা আমি ওই অমৃত নিয়ে এসে তোদেরকে খাইয়ে দেবো, আর সেই অমৃতের প্রভাবে তোরা তোদের উপরে কালীয় বিষ আর কাজ করবে না, তোরা তখন প্রাণে মরবি না। তাই আমি ওই গাছটার উপরে চাপবো, তোরা সব এখান থেকে সরে যা, সবাইকে সরিয়ে দিই। তো কদম্ব বৃক্ষটা কেমন ছিল এর বর্ণনা রয়েছে বরাহ পুরাণে। সেখানে লেখা রয়েছে যে কালীয় হদপূর্বেণ কদম্ব মহতি ধ্রুম শতশাখং বিশালাক্ষী পুণ্যং সুরভি গন্ধিচ সচ দ্বাদশ মাসানি মনগ্নঃ সুখ শীতল পুষ্পায়তি বিশালাক্ষী প্রভাসন্ত দিশো দশ। কালীয় হ্রদের পূর্বভাগে এক কদম্ব বৃক্ষ আছে, তার শত শত শাখা 10 দিকে সুবিস্তৃত এবং তার সদ্গন্ধে 10 দিক আমোদিত। কদম্ব ফুলের একটা অদ্ভুত সুন্দর গন্ধ আছে, সেই গন্ধে তার চারিদিক একেবারে আমোদিত হয়ে রয়েছে। সেই কদম্ব বৃক্ষে 12 মাসই ফুল ফুটে থাকে এবং সেই বৃক্ষের শাখা পত্রবাদীর শোভায় 10 দিক একেবারে উদ্ভাসিত হয়ে থাকে। তো হরিবংশে আরো আছে আরুঢ়শ্চ পর কৃষ্ণ কদম্ব শিখরং মুদা। সে করেছে কি না, ওই কাপড়টাকে ভালো করে গুটিয়ে নিয়ে টান দিয়ে বেঁধে পড়েছে, একেবারে মালসাট মেরে কাপড় পরা। মালসাট মেরে কাপড় পরে আস্ফাটন করতে করতে যুদ্ধের প্রস্তুতি নিয়ে কদম্ব বৃক্ষে উঠছে। কৃষ্ণ কদম্ব মধীরুজ্জ ততোতি তুঙ্গাদস্ফট্ট গাঢ়রসন ন পতদ বিশোদে। মানে কি, মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব কালিয়ের বিষ প্রভাবে তো বৃক্ষ লতা জন্মাতে পারে না বললেন, তাহলে কদম্ব বৃক্ষ এলো কি করে? বললো তখন মায়ের সঙ্গে সঙ্গে সেও দাস হয়ে গেল। গরুড়ের মা দাসী, তাহলে গরুড়ের মা যখন দাসী, তাহলে গরুর কি হবে? গরুর দাস হয়ে গেল। তো বড় হওয়ার পর যখন বড় হয়ে গেল গরু, তখন চিন্তা করলো না, এটা মেনে নেওয়া যায় না, এটা মানা যায়, কারণ পিতা তো একই, তাই বিভেদ কেন? আমাদের পিতা তো একই, আমাদের পিতা যদি একই হয় তাহলে আমাদের মধ্যে পার্থক্য থাকা উচিত নয়। তখন গরুর একদিন জিজ্ঞাসা করলেন, তার সৎ ভাই যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমার মা তোমাদের দাসত্ব করে, তো দাসত্ব থেকে আমার মা কি করে মুক্ত হবে? আমি আমার মাকে কি করে মুক্ত করব বলো? তখন নাগেরা বলল, নাগেরা জানতো তো যে গরুড়ের প্রচন্ড ক্ষমতা, বিরাট শক্তি গায়ে, রেখে দিয়ে আমরা অনেক কাজ করাতে পারবো, তাই জানতো তারা। তাই বললো যে যদি তুমি স্বর্গ থেকে আমাদের জন্য ওই অমৃত এনে দিতে পারো, আমাদেরকে পান করাতে পারো, তাহলে তোমরা দাসত্ব থেকে মুক্তি পাবে। তখন হ্যাঁ ঠিক আছে, আর বড় কথা কি, নিয়ে যাও। তো সঙ্গে সঙ্গে গরুড় স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রকে হারিয়ে দিল যুদ্ধে, হারিয়ে দিয়ে সেই অমৃত কুম্ভ, গরুড়ের ছিল বিরাট শক্তি, দেবরাজ ইন্দ্রকে হারিয়ে দেওয়া তার পক্ষে এমন কিছু অসম্ভব ব্যাপার ছিল না, তাকে হারিয়ে দিল এবং সেই অমৃত কুম্ভ, অমৃতের যে কলসি, সেইটাকে বয়ে নিয়ে নিয়ে মর্তলোকে আসবার সময় এই কদম্ব গাছে কলসিটা রেখেছিল। সেই অমৃত কুম্ভের স্পর্শে কদম্ব বৃক্ষ ওই স্পর্শ পেয়ে গেল অমৃত কুম্ভ, তাতেই কদম্ব বৃক্ষটা অমর হয়ে গেছে। আর কালীয় বিষ বাষ্প, কালিয়ের যে বিষ বাষ্প এর উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে, তাই ওই সব মরে গেছে, একটা ঘাসও সেখানে জন্মাতে পারছে না, কিন্তু এই কদম্ব বৃক্ষটা ঠিক হয়েছে, সবুজ হয়ে। এবং আমার উপরে চাপবেন এটাও সে জানতো, আজকে যে চেপেছেন এটা যে চাপবেন সেটা জানতো, কদম্ব গাছ জানতো। এই যে শ্রী গোবিন্দের যে চরণ, সেটা তো সুলভ নয়, সবাই তো পায় না এই চরণ, সেই দুর্লভ চরণ বটে। সেই দুর্লভ চরণ আমি প্রাপ্ত হব, আমি পাবো, এটা একবারে নিশ্চিত অনুভব করলেন যে চরণ পাবো, চরণ পাবো, চরণ পাবো। এই যে ভাবনা, এই ভাবনাটাই সেই বৃক্ষরূপী পরিকরের কি হলো, অন্তঃকরণে এত প্রবল হয়েছিল যে আমি পাবোই পাবো, আমাকে পেতেই হবে সেই চরণ, বলে এত প্রবল হয়েছিল যে কৃষ্ণ প্রাপ্তির বাসনার প্রভাবে উপরে বিষের প্রভাব কোনো কাজ করতে পারে। এই যে কৃষ্ণ পাবো, এই যে প্রভাব, এই প্রভাবের উপরে বিষটা কোনো কাজই করতে পারে, যার জন্য সে ওইভাবে চির সবুজ হয়ে থেকেছে। শুধু তাই নয় মহারাজ,
এই বৃক্ষটি জগৎকে জানালেন যে হে সংসার, কালীয় হ্রদে বসবাসকারী মানুষ, এই সংসারটাও তো একটা কালীয় হ্রদ। বলছে হে সংসার কালীয় হ্রদে বসবাসকারী মানুষ, এই সংসার একটা কালীয় হ্রদ, এতে বসবাস করছো তোমরা যে মানুষ, সংসারী মানুষ, তোমরা যদি সংসার বিষের জ্বালা থেকে নিজেদেরকে বাঁচাতে চাও, নিজেদেরকে যদি মুক্ত রাখতে চাও, তাহলে সদ্গুরুর পদাশ্রিত হয়ে গুরু কাছে দীক্ষা নিয়ে সদ্গুরু যেমন যেমন তোমাকে চালাচ্ছে সেইভাবে তুমি কৃষ্ণের পূজা করতে থাকো, কৃষ্ণের অনুশীলন করতে থাকো। কিভাবে কৃষ্ণকে ভালোবাসতে হয়, কিভাবে কৃষ্ণের সেবা সেবন পূজন করতে হয়, কৃষ্ণের কাছে কি চাইতে হয়, এসব তুমি গুরুর কাছ থেকে শেখো। আর তুমি নিশ্চিত রূপে তখন তাহলে কি হবে, তুমি গোবিন্দকে পাবেই পাবে। যদি গুরুর আনুগত্যে যদি ভজন করতে পারো তাহলে তুমি গোবিন্দকে পাবেই পাবে। এই বিশ্বাসটা তুমি যদি দিন রাত 24 ঘন্টা মনের মধ্যে অভিব্যক্তিটা তার প্রকাশটা একই রকম থাকে। যখন শত্রুকে প্রেরণ করেন আর যখন সেই মুখে হাসি, সেই স্নিগ্ধ সুন্দর মনোরম মাধুর্যমণ্ডিত তার তনু বা তার শরীর, নবজলধরের ন্যায় কান্তি বিশিষ্ট, মানে মেঘের মতো রং, গায়ের রং তার মেঘের মতো, সুকুমার সুকুমার সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ, ঠিক যেমনটি হলে একটা মানুষকে শ্রেষ্ঠ বলে গণ্য করা যাবে। হাতের এক নাম হচ্ছে চক্ষুশ্রবা। বিঘূর্ণিত ভুজদণ্ড তরঙ্গ কল্পলে নাগরাজে শব্দ বাজিল উত্তরলে, শব্দ শুনিয়া নাগ প্রকোপে জ্বলিল, সসৈন্যে আসিয়া কৃষ্ণের চৌদিকে বেঢ়িল। কৃষ্ণ প্রেম করণ তাতে বলছে তর্জন গর্জন করতে করতে সঙ্গী সাথীদের নিয়ে উপরে উঠেই দেখছে এ তো ভয়ঙ্কর পরিস্থিতি, এ তো ভয়ঙ্কর পরিস্থিতি। গোবিন্দ তো স্বাভাবিকভাবেই সাঁতার দিচ্ছেন, গোবিন্দ সাঁতার দিয়ে চলেছেন, কিন্তু সেই সন্তরণ ঘূর্ণনের প্রভাবে জল এত জোরে ঘুরছে যে হ্রদের ভেতরে গর্তে গর্তে যত অসংখ্য অজস্র সর্প ছিল তার কেউ আর নিজ নিজ গর্তের মধ্যে থাকতে পারল না, কেউ থাকতে পারল না, সবাই আস্তে আস্তে বেরিয়ে পড়ছে। কালীও আশ্চর্য হয়ে গেল, এত বড় প্রভাব। কালী ভাবছে কে, একমাত্র পক্ষীরাজ গরুর আমাকে হারাতে পারে, পক্ষীরাজ গরুর একমাত্র আমাকে হারাতে পারে, কিন্তু সৌভরী ঋষির সাপে এই হ্রদে আসার সাধ্যতা হবে না। সৌভরী ঋষি, সৌভরী মুনি কি করেছিল না, ওইখানেতে থাকতো, ওইখানে থাকতো, হ্রদের মধ্যে থাকতো, হ্রদের মাছেদেরকে দেখতো, আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। এই গরুর একবার এলো, এসে ছো মেরে একটা মাছকে তুলে নিয়ে চলে গেল। যেই চলে গেল সৌভরী মনে দেখলো, আরে তুমি জানো না গোপাল কোন বনে গেছে? তখন যশোদা বলছে আমাকে আর মা বলিস না, আমি মা নই, আমি রাক্ষসী, আমি নিজের দোষে গোপালকে হারালাম। প্রাচীন প্রাচীন শ্লোকে বলে শেষ রাত্রে স্বপ্ন সত্যি হয়, শেষ রাতে স্বপ্নটা সত্যি হয় যদি স্বপ্ন দেখার পর আর ঘুম না আসে, আর যদি নিদ্রাগম না হয় তাহলে ওই শেষ রাতে যে স্বপ্নটা দেখেছি ওটা সত্যি হয়ে যাবে। এটা প্রাচীন লোকেরা বলে, কথাটা সত্যি। যশোমতী কহে দারুণ স্বপ্ন আমি দেখিনু রজনী শেষে, রজনী মানে রাত্রি, রাত্রি শেষে আমি দেখেছি একটা দারুণ স্বপ্ন, কিবা আমার গোপালে ভুজঙ্গে বের হলো জারল বিষম বিষে। আমি একটা স্বপ্ন দেখলাম, ভয়ঙ্কর স্বপ্ন। কি স্বপ্ন? যে আমার গোপালে ভুজঙ্গ মানে সাপ তাকে বের হলো, তাকে ঘিরে নিয়েছে একটা সাপ, জারল বিষম বিষে, তাকে বেদনা দিচ্ছে, তাকে যন্ত্রণা দিচ্ছে, ভয়ঙ্কর বিষে তাকে যন্ত্রণা দিচ্ছে। শেষ রাতে স্বপ্ন দেখলাম গোপাল আমার কোন বনে গিয়ে এক বিষাক্ত জলের সরোবরের মধ্যে ডুবে গিয়েছে, আর অজস্র বিষধর সর্প আমার গোপালকে আক্রমণ, একটা নয় অজস্র, 10,000। গোপাল আমার ভীত সন্ত্রস্ত হয়ে মা মা আমি কোথায়, আমাকে রক্ষা করো এই বলে আর্তনাদ করছে। আর সেই বিষাক্ত জলের জ্বালা সহ্য করতে না পেরে বাছা আমার ছটফট ছটফট করছে। শেষ রাত্রে স্বপ্নটাকে দেখলাম।
তখন তো আমার বোঝা উচিত ছিল যে এইভাবে শেষ রাতের স্বপ্ন, তারপরে আর ঘুম হয় না, সেটা বাস্তব হয়। কিন্তু আমি ভুলে গেলাম মহাজনের এই কথা। আমি তাকে আশীর্বাদ করে বনে পাঠিয়ে দিলাম। ছি, 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 আমি তো, এটা যদি আমার মনে হতো তাহলে তো তাকে বনে না স্তন মনস্কাস্তে দুঃখ শোক ভয়াদুরা অতদ্বিদঃ। অতদ্বিদ মানে ভগবানের প্রভাব যে জানে না, ভগবানের প্রভাব জানতেন না, তাকে বলে অতদ্বিদ। কৃষ্ণের প্রতি গোপ গোপীগণের প্রীতিটা, কৃষ্ণকে যে গোপ গোপীগণ ভালোবাসে, এই প্রীতিটা কোনো ঐশ্বর্যকারের প্রভাবে প্রভাবান্বিত নয়, কৃষ্ণের অনেক ক্ষমতা, এর জন্য নয় এটা। হ্যাঁ, তবুও তারা কৃষ্ণকে তো ভালোবাসতো কেন? কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ মন, কৃষ্ণ বন্ধু ধন, কৃষ্ণ বিনে কিছুই না জানে গোপগণ। কৃষ্ণের প্রভাব জানতেন না তারা, তাই কৃষ্ণ আর বেঁচে নেই মনে করে তারা দুঃখ শোক ও ভয়ে কাতর হয়ে পড়ে। ভাবতেন কৃষ্ণ বলতে আমাদের মতনই বালক, তাদের তার তো মৃত্যু আছে, সবই আছে, এসব মনে করতো কৃষ্ণ। কিন্তু কৃষ্ণের যে প্রভাব, কৃষ্ণের যে মৃত্যু হতে পারে না, এই জ্ঞানটা তাদের ছিল না কিন্তু বন্ধুদের। কিন্তু বিজ্ঞ গোপগণের পরামর্শে সকলে তখন কৃষ্ণ সন্ধানে তৎপর। চলো 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 চলো, আমরা কৃষ্ণকে খুঁজে নিয়ে আসি। কোথায় গেছে কৃষ্ণ, চলো খুঁজে নিয়ে আসি। আবাল বৃদ্ধ বনিতা সর্বিঙ্গ পশুবৃত্তয় নির্যোগ মূর্গ কুলাধীনা কৃষ্ণ দর্শন লালসা। সবাই এখন মনে মনে একটা জিনিস চাইছে, সেটা হচ্ছে আমাদের এখন কৃষ্ণকে দেখতে হবে। কৃষ্ণ দর্শন আমাদের চাই, আর কিছু চাই না আমাদের, আর শুধু কৃষ্ণকে একটু দেখতে চাই। সেই কৃষ্ণ, কেউ আর বাড়িতে থাকলো না, সবাই বেরিয়ে এলো। পঙ্গন্ধ মানে অন্ধ, পঙ্গু, যে খঞ্জর খোঁড়া চলতে পারে না, সেও বেরিয়ে এলো। অন্যের সহায়তা নিয়ে সেও পথে বেরিয়ে পড়লো। কানাই, গোপাল, হে গোবিন্দ, হে শ্যাম, হে মাধব, যার যে নামে প্রীতি সেই নাম ধরে ডাকতে শুরু করলো। আর ডাকতে ডাকতে চলতে শুরু করলো। দুঃখ শোকে বিয়াকুল, দুঃখ শোকে বিয়াকুল গণিতে তারা দুঃখে ও শোকে অভিভূত হয়ে চলতে শুরু করে দিল। আবাল বনিতা বৃদ্ধ সবাই একদম বালক থেকে শুরু করে স্ত্রী লোক এবং বৃদ্ধ সকলে চলতে শুরু করে দিল। অন্ধ লোক সেও চলতে শুরু করে দিল, খঞ্জ খোঁড়া সেও চলছে, সবাই চলতে শুরু করে দিল। সকল গোকুলবাসী হইয়া চেতনা চলছে আর অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। সুকমণি বলছেন, তাং তথা কা তরণ বিক্ষ ভগবান মাধব বল প্রহস্য কিঞ্চিন্ন বাচ প্রভাবজ্ঞ নুজস্য বল। বল মানে বলরাম। আর বলরাম কি করছে? বলরাম না, বলরামও তাদের মধ্যে রয়েছে, সে সমস্ত লোকেদের মধ্যে। কিন্তু সবাই দেখছে যে বলরামের চোখে মুখে কোনো ভয় নেই, বলরাম ভয় পাচ্ছে, কোনো উৎকণ্ঠা নেই, কোনো শঙ্কা নেই, কোনো উদ্বেগ নেই। আবার একটু একটু হাসছে। হাসছে কেন না, একমাত্র মূল সংকর্ষণ বলরামই তো কৃষ্ণ তত্ত্ব বেত্তা। কৃষ্ণের তত্ত্ব একমাত্র বলরামই জানে। তিনি জানেন যে কৃষ্ণের নাম অকপট চিত্তে কীর্তন করলে এমন কোনো অমঙ্গল নেই যা দূর হয় না। যে কোনো বিপদ যখন আসে তখন একমাত্র কৃষ্ণের নাম কীর্তন করতে হয়, অকপট চিত্তে, নিষ্কপট চিত্তে, কোনো রকম কপটতা নয়, একবারে নিষ্কপট চিত্তে যদি কৃষ্ণের নাম যদি নেওয়া যায় তাহলেই মঙ্গল। তো অকপট চিত্তে যদি কীর্তন করা হয়, এমন কোনো অমঙ্গল নেই যা দূর হয় না, সব অমঙ্গল দূর হয়ে যায় যদি কৃষ্ণের নাম অকপট চিত্তে কীর্তন করা হয়। তো সর্বমঙ্গল নিলয় যার নাম, সে গোবিন্দের অমঙ্গল হবে? বলরাম ভাবছে, বলরাম নিশ্চিত যে কৃষ্ণের কিছুই হয়, তাই হাসছে বলরাম আর চলছে। তো অনেক বিজ্ঞ ব্যক্তি বলরামের মুখের হাসি দেখে বুঝতে পারছে যে দুঃখ সুখে বিয়াকুল গণিতে তারা দুঃখে ও শোকে অভিভূত হয়ে চলতে শুরু করে দিল। আবাল বনিতা বৃদ্ধ সবাই একদম বালক থেকে শুরু করে স্ত্রী লোক এবং বৃদ্ধ সকলে চলতে শুরু করে দিল। অন্ধ লোক সেও চলতে শুরু করে দিল, খঞ্জ খোঁড়া সেও চলছে, সবাই চলতে শুরু করে দিল। সকল গোকুলবাসী হইয়া চেতনা চলছে আর অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। সুকমণি বলছেন, তাং তথা কা তরণ বিক্ষ ভগবান মাধব বল প্রহস্য কিঞ্চিন্ন বাচ প্রভাবজ্ঞ নুজস্য বল। বল মানে বলরাম। আর বলরাম কি করছে? বলরাম
না বলরামও তাদের মধ্যে রয়েছে সে সমস্ত লোকেদের মধ্যে, কিন্তু সবাই দেখছে যে বলরামের চোখে মুখে কোনো ভয় নেই, বলরাম ভয় পাচ্ছে, কোনো উৎকণ্ঠা নেই, কোনো শঙ্কা নেই, কোনো উদ্বেগ নেই, আবার একটু একটু হাসছে। হাসছে কেন না, একমাত্র মূল সংকর্ষণ বলরামই তো কৃষ্ণ তত্ত্ব বেত্তা, কৃষ্ণের তত্ত্ব একমাত্র বলরামই জানে। তিনি জানেন যে কৃষ্ণের নাম অকপট চিত্তে কীর্তন করলে এমন কোনো অমঙ্গল নেই যা দূর হয় না। যে কোনো বিপদ যখন আসে তখন একমাত্র কৃষ্ণের নাম কীর্তন করতে হয়, অকপট চিত্তে, নিষ্কপট চিত্তে, কোনো রকম কপটতা নয়, একবারে নিষ্কপট চিত্তে যদি কৃষ্ণের নাম যদি নেওয়া যায় তাহলেই মঙ্গল। তো অকপট চিত্তে যদি কীর্তন করা হয় এমন কোনো অমঙ্গল নেই যা দূর হয় না, সব অমঙ্গল দূর হয়ে যায় যদি কৃষ্ণের নাম অকপট চিত্তে কীর্তন করা হয়। তো সর্বমঙ্গল নিলয় যার নাম, সে গোবিন্দের অমঙ্গল হবে? বলরাম ভাবছে, বলরাম নিশ্চিত যে কৃষ্ণের কিছুই হয়, তাই হাসছে বলরাম আর চলছে। তো অনেক বিজ্ঞ ব্যক্তি বলরামের মুখের হাসি দেখে বুঝতে পারছে যে कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे, हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। देखिए मुझ ऊपर नहीं देखिए बाबू को बना बाबू बना दे बाबू को तो पूजा तो बहुत अच्छा से हो गया और बहुत ज़्यादा अच्छा लगा। तो आप करते हैं वीडियो एडिटिंग, तो आई होप आप लोगों को वीडियो अच्छा लगा होगा। अगर अच्छा लगा है तो लाइक एंड सब्सक्राइब कर दीजिएगा। मिलते हैं नेक्स्ट वीडियो पे, बाय।